একটি মিসাল আপনাদের কাছে দেব। আসহাবে কাহাফ আমরা একটা ঘটনা জানি, যে সময় তিনজন ব্যক্তি একটা গুহার মধ্যে আটকে পড়েছিল। গুহার মধ্যে আটকে পড়ার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইছে, আল্লাহ আমরা এই তিনজন গুহার মধ্যে আটকে পড়েছি, আল্লাহ আমাদেরকে এই গুহা থেকে বার করার উপায় আপনার কাছে দোয়া চাই। প্রথম ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইছে, আল্লাহ আমি জীবনে শত অন্যায় করেছি, পাপ করেছি, কিন্তু আমার জীবনে একটা ভালো কাজ রয়েছে, আল্লাহ এই ভালো কাজের ওসিলায় আপনি আমাদের এই মুসিবত থেকে উদ্ধার করে নিন। কারণ এমন ভাবে গুহাতে আটকে গেছে আর গুহার মুখে বড় একটা পাথর দাঁড়িয়ে গেছে, সেই পাথরটা ঠেলে সরানোরও কোনো উপায় নাই, অথবা সেখান থেকে মাথা গলিয়ে বেরিয়ে আসবে এমন কোনো সুযোগ নাই। প্রথম ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পৃথিবীতে আমি ছাগল চড়াতাম, ছাগল মেষ চড়াতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সেই মেষ থেকে দুধ দহন করে আমার পিতা মাতাকে আমি খাওয়াতাম। একদিন রাত হয়ে গেল, ফিরে এসে দেখলাম আব্বা আম্মা ঘুমিয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা মেষ নিয়ে যখন দুধ দহন করে নিয়ে চলে এলাম, আব্বা আম্মা তারা ঘুমিয়ে গেছে। আমি সারা রাত ধরে ওই দুধটুকু আব্বা আম্মার পায়ের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, না জানি রাতের ঘুম যখন ভেঙে যাবে সে সময়ে যদি খাওয়ার জন্য কাতরায় অথবা খাওয়া হয়নি এজন্য আমাকে খোঁজ করে। ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই জন্য আমি সারা রাত দাঁড়িয়েছিলাম, বলুন সুবহানাল্লাহ। যখন আবার আমার আব্বাজান আমার আম্মাজান ঘুম ভেঙে গেল সকালে ফজরের সময়, তখন দেখেন আমি দাঁড়িয়ে রয়েছি, আব্বা আম্মার জন্য দোয়া করছে। কচি তুমি এখনো এই সকাল পর্যন্ত দাঁড়িয়ে রয়েছো আমাদের জন্য, তুমি ঘুমিয়ে যেতে পারোনি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আব্বা আম্মার জন্য আমি এতটুকু করতে পারিনি, কিন্তু যখন ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম আব্বা আম্মা আমার জন্য মন ভরে প্রাণ ভরে দোয়া করলেন, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই কাজটি যদি আপনার কাছে পছন্দনীয় বলে মনে হয় তাহলে এই গুহা থেকে এই পাথরটা সরিয়ে দিন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা 3 ভাগের 1 ভাগ সরিয়ে দিলেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? পিতা মাতাকে যদি আমরা মহব্বত করি, ভালোবাসি, তাদের খিদমতে আমাদের সময় ব্যয় করি, তাহলে জীবনের গুনাহ মাফ হবে শুধু নয়, আল্লাহ পাক কঠিন মুসিবতের সময়ও আমাদের দোয়াকে কবুল করবেন, বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি পৃথিবীতে এমন এক ব্যক্তি ছিলাম, আমি একজন কর্মচারীকে কাজ করাতাম। অনেক মানুষ নিয়ে আমি কাজ করাতাম পৃথিবীতে, আমার লাগতো না খাটতো, একটা মানুষ আমার কাছে কাজ করতে এসেছিল। আল্লাহ ওই কাজ করতে এসে কাজ করার পরে সে বেতন না নিয়ে চলে গেছে। আল্লাহ আমি তার বেতনটা আমার কাছে সংরক্ষণ ছিল, সেই বেতন দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম। সেই ছাগল পুষে দেখা গেল অনেক বেশি হয়ে গেছে, 1 পাল হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা 1 পাল ছাগল হয়ে গেল। হঠাৎ দেখতে পেলাম 1 বছর 2 বছর পরে সেই ব্যক্তি আমার কাছে ফিরে এসেছে। সেই ব্যক্তি আমার কাছে ফিরে এসে বলছে, জাহাপানা আপনার আমি কাজ করেছিলাম, একটা পারিশ্রমিক আপনার কাছে আটকে আছে। পারিশ্রমিক আটকে আছে। আমরা পারিশ্রমিক আটকে রেখে কি করি? তার জন্য সেই টাকাটা নিজের আবার কাজে ব্যয় করি, আবার সেই কাজে ব্যয় করার পরেও ওই একই টাকা ফেরত দেই। কিন্তু কি করছে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা 2 বছর পরে যখন আমার কাছে ফিরত এসেছে, আমি ওই একটা ছাগল কিনে 1 পাল ছাগল হয়ে গেছে। 2 বছর ফিরত আসার পরে সেই ছাগল সহ 1 পাল ছাগল সবকিছুই আমি তার হাতে তুলে দিলাম, বলুন সুবহানাল্লাহ।
একটু জোর বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই গুহার মুখে ওই পাথরটা আরো এক অংশ সরিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। 3 ভাগের 2 ভাগ সরিয়ে দিয়েছে, কিন্তু এখনো মাথা বার করা সম্ভব হচ্ছে না, অথবা মাথাটা ঢুকলেও বডি আর বেরিয়ে আসছে না। তৃতীয় ব্যক্তি এবার আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইছে। তৃতীয় ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা, পৃথিবীতে আমি একটা বড় অন্যায় করেছিলাম, বড় অপরাধ করেছিলাম। কি অন্যায়, কি অপরাধ তুমি করেছিলে? পৃথিবীতে আমি যখন যুবক ছিলাম, আমি যুবক থাকা অবস্থাতে আমার একটা চাচাতো বোন ছিল, যার সঙ্গে মনে 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 আমি তাকে খুব পছন্দ করতাম, ভালোবাসতাম। কখনোই আমি তাকে রাজি করাতে পারতাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা হঠাৎ করে দেখা গেল চাচাতো বোনটা অসহায় হয়ে গেল, পৃথিবীতে আর তার চলাফেরার সক্ষমতা কিছু নাই, অসহায় হয়ে গেল, আমার কাছে একটু সাহায্য চাইতে এসেছে। সেই আমি এমন একটা অপরাধ, আমি আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম, মহব্বত করতাম, কিন্তু সে কোনোভাবেই যখন রাজি হচ্ছে না, কিন্তু দেখা গেল এমন একটা অসহায় যখন হয়ে গেছে, ওই অসহায় হয়ে যাওয়ার পরে আমার কাছে যখন কোনো সাহায্য চাইতে এসেছে, আমি সেই সুযোগে তাকে রাজি করে ফেললাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমি আমার চাচাতো বোনটাকে যখন আমি রাজি করে ফেলেছি, দেখা গেল কিনা আমি ঘরের দরজা জানলা যখন আটকে দিয়ে ফেললাম, কোনোভাবেই আর কোনো ছিদ্র রাখলাম না। কিন্তু না না না, আমার ওই বোনটা তখন হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তিনি স্মরণ করিয়ে দিলেন, শোনো শোনো, আমি তোমায় স্মরণ করিয়ে দিলাম, এখানে কেউ না দেখতে পেলে একজন আল্লাহ পাক তিনি দেখতে পাচ্ছেন। আমার ভাই শোনো শোনো, তুমি আল্লাহকে ভয় করো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আমি সেখান থেকে কেবলমাত্র আপনার ভয়ে আমি সেখান থেকে চলে এসেছি, উঠে এসেছি। আল্লাহ পাক, আপনি যদি এই কাজটাকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ পাক এই গুহা থেকে এই পাথরটা সরিয়ে দিন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি এত খুশি হয়ে গেলেন, এত মহব্বত করতে লাগলেন। কোন মানুষ যখন অন্যায় অপরাধের দিকে চলে যায়, অপরাধের দিকে যাওয়ার পরে যখন তওবা করে কোন মানুষ ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তওবাকারীকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেশি বেশি তওবা করতেন, এত বেশি তওবা করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে তো আল্লাহ পাক maaf করে দিয়েছে, আপনি কেন এত বেশি বেশি তওবা করেন? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহ পাক আমাকে maaf করে দিয়েছেন, সেই খুশিতে আমি কি আল্লাহ তাআলার দরবারে তওবা করতে পারি না? বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তওবা এমন একটা জিনিস, আমরা সন্ধ্যাবেলায় তওবা ইস্তেগফার করেছি, আমরা আল্লাহর জিকির করেছি, আল্লাহর স্মরণ না থাকলে, আল্লাহর মহব্বত না থাকলে এই পৃথিবীতে বিপদগামী হয়ে যাওয়া সম্ভব। আজকে আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা কেন আল্লাহর পথে আনতে পারছি না বলুন তো? একটাই কারণ, আমরা আল্লাহকে ভয় করি না। আমরা যদি আল্লাহকে ভয় করতাম, আমাদের মেয়েটা, আমাদের ছেলেটা আমাদেরকে ভয় করত। আমাদের ছেলেটা, আমাদের মেয়েটা আজকে রাস্তায় যেভাবে ঘুরছে, যেভাবে ইসলাম শরিয়াতটাকে অবমাননা করে রাস্তার দিকে ঘুরছে, আল্লাহর নবী, আল্লাহর হাবিব তিনি বলছেন, এই পৃথিবীতে একটা মহিলার জন্য 4 জন পুরুষ কিন্তু জাহান্নামে যেতে হবে। 4 জন পুরুষ জাহান্নামে যেতে হবে। 1 নম্বর কি? পিতা।
আমার আব্বাজান ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনা মানিকেরা, আমার মেয়েটা যদি বেপর্দায় রাস্তাঘাটে এলোমেলো ভাবে চলে, আমি পিতা হয়ে আমার সন্তানকে, আমার মেয়েটাকে যদি আমি বিপদগামী হওয়া থেকে নিষেধ না করি, আমি যদি লজ্জা বোধ করি, আমার ওই মেয়েটার জন্য আমি পিতা হয়ে আমাকে জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলুন? আমি লজ্জা করছি, আমার মেয়েটা এইচএস পড়ছে, 11-এ পড়ছে, 12-এ পড়ছে, আমি তার কিভাবে বলি? সে এখন লজ্জাবোধ করবে। আমি মাকে দিয়ে বলছি, আমি অন্য কাউকে দিয়ে বলছি, আমি কখনো তার শিক্ষা দিই না। ফিরে আসতে হবে। আমার আব্বাজান ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনা মানিকেরা, দ্বিতীয় ব্যক্তি হলো বড় ভাই। বড় যদি কোনো ভাই থাকে, নিজের বোনটাকে সাবধান করতে হবে, না হলে আমি ভাই হয়ে কি হবে? আল্লাহ পাক আমাকে জাহান্নামে দেবে। ভাই যদি বড় ভাই হয়ে নিজের বোনটাকে সাবধান না করে, নিজের বোনটা ইচ্ছা মতন বাড়ি থেকে কোথাও না কোথাও চলে যায়, স্কুলে যাওয়ার নাম করে বিভিন্ন জায়গায় বেরিয়ে গেল, কোথাও বা এখন মোবাইলের যুগ হয়েছে, ফোনে কথা বলা। ও আমার আব্বাজান ভাইয়েরা, আজকে যদি আমরা নিয়ন্ত্রণ না করি, আমরা যদি তাদেরকে গাইড না করি, গাইড না দিই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের দাঁড়াতে হবে। ঠিক কিনা? দাঁড়াতে হবে। আমার আব্বাজান ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, আমার সোনা মানিকেরা, তৃতীয় ব্যক্তি হলো যদি স্বামী তার স্ত্রীকে এলোমেলো ঘোরাফেরার জন্য কোনোভাবে আটকায়, এমন করে তার পোশাক পরিচ্ছদ সব কিছুতে নিয়ন্ত্রণ যদি না করতে পারে, স্বামী স্ত্রীর জন্য জাহান্নামে যাবে। তাহলে একটা মেয়ের জন্য প্রথমে পিতা, তারপরে ভাই হয়ে গেল, তারপরে স্বামী, আর চতুর্থ নম্বর ছেলে। চতুর্থ নম্বর কি হবে? ছেলে যদি নিজের মাকে সাবধান না করে। আমরা হয়তো মনে করি আমরা ছেলে হয়ে মাকে কিভাবে বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহর নবী তিনি বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা জান্নাতের কারণ, আবার পিতামাতাই জাহান্নামের কারণ। আমি মাকে যদি অসন্তুষ্ট করি, তাহলে আল্লাহ পাক আমাদের উপরে রাগান্বিত হবেন। কিন্তু না, মা যদি অন্যায় পথে চলে, বিপথে চলে, সন্তান হয়ে মাকেও সাবধান করতে হবে। ঠিক কিনা বলুন? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। যে কজন আছে একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আমার মায়েদেরকে পর্দা করতে হবে, পর্দা ফরজ কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। পর্দায় থাকো যদি ওগো মা তুমি, ধরা বুকে হয়ে যাবে সব থেকে দামি। পর্দায় থাকো যদি ওগো মা তুমি, ধরা বুকে হয়ে যাবে সব থেকে দামি। বিয়াদব হয়ো না, বেপর্দায় চলো না, বিয়াদব হয়ো না, বেপর্দায় চলো না, না হলে পরকালে হবে জাহান্নামী। পর্দায় থাকো যদি ওগো মা তুমি, ধরা বুকে হয়ে যাবে সব থেকে দামি। নারে তাকবীর। মা ফাতেমা সব থেকে দামি হয়নি? এমন পর্দায় ছিলেন, নিজে যখন ইন্তেকাল করেছেন, এমনকি অন্য পুরুষদেরকে দেখতে পর্যন্ত দেয়নি। বলুন না সুবহানাল্লাহ। এরপরে একটি নারী তার 4টি পুরুষ, জাহান্নামী হবে বলিল মাবুদ। সবার প্রথমে পিতা ধরা খাবে, মেয়ে আদবে চলো বলিবে কবে। কিনে দে লেহেঙ্গা আদব না করেঙ্গা, কিনে দে লেহেঙ্গা আদব না করেঙ্গা। মেয়ের কারণে পিতা হবে জাহান্নামী। পর্দায় থাকো যদি ওগো মা তুমি, ধরা বুকে হয়ে যাবে সব থেকে দামি। পর্দায় থাকো যদি ওগো মা তুমি, ধরা বুকে হয়ে যাবে সব থেকে দামি। নারে তাকবীর। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। সবার শেষে একটা কলি বলবো, এরপরে শেষ। এরপরে স্বামী যদি বউকে নিয়ে মশারির মতো শাড়ি পরিয়ে ঘরে, এরপরে স্বামী যদি বউকে নিয়ে মশারির মতো শাড়ি পরিয়ে ঘরে, পরপুরুষের ওই বদ নজরে
যদি কখনো সে পাল্টি মারে বলো কে হবে দোষী বলবে কার কম বেশি বলো কে হবে দোষী বলবে কার কম বেশি পরকালে সাজা পাবে মহিলার স্বামী পর্দায় থাকো যদি ওগো মা তুমি ধরা বুকে হয়ে যাবে সব থেকে দামি পর্দায় থাকো যদি ওগো মা তুমি ধরা বুকে হয়ে যাবে সব থেকে দামি বিয়াদব হয় না বেপরদা চলো না বিয়াদব হয় না বেপরদা চলো না না হলে পরকালে হবে জাহান্নামী পর্দায় থাকো যদি ওগো মা তুমি ধরা বুকে হয়ে যাবে সব থেকে দামি নারে তাকবীর নারে তাকবীর যদি আজকে স্বামী হয়ে নিজের স্ত্রীটাকে মশারির মতো শাড়ি পরিয়ে ঘোরায় তার যদি ইচ্ছা মতন স্বাধীনতা দেই একটা বড় মোবাইল দেই যদি পাল্টি মারে দোষ কাকে দিবেন আমি স্বামী হিসাবে দোষ কাউকে দিতে পারবো না নিজের দোষ নিজেকে নিতে হবে এইজন্য বলছি আমাদের সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না হলে পরকাল আমাদের জন্য বরবাদ হবে আমি হাজী হই আলেম হই না কেন যদি আমি ঘর সামলাতে না পারি তাহলে কিন্তু মুশকিল আছে তো যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ আল্লাহুম্মা